وتركوا الأرامل والحلائل والأولاد أيتاما فأحمده حمدا وفضلا وكريما فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله، فاستعزوا لنزول القبور وعملوا عملا صالحا ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المرتدين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت آتان ملكان أسودان أرزقان يقال لأحدهما المنكر والآخر النكير فيجلسان فيقولان من ربك فيقول ربي الله فيقولان ما دينك فيقول ديني الإسلام فيقولان من هذا الرجل الذي بعث إليكم فيقول هذا محمد رسول الله صلى الله عليه وسلم فيقولان ما يدريك فيقول قرأت كتاب الله وآمنت به وصدقت عليه فينادي منادي من السماء قد صدق عبدي أرفشه في الجنة ألبسه في الجنة أفتح باب قبره إلى باب الجنة فيأتي من روحها وطيبها وأما الكافر والمنافق فيقول لكل جواب ها ها ها, ها لا أدري فينادي منادي من السماء قد كذب ألبسه بالنار أرفشه بالنار أفتح باب قبره إلى باب النار ثم يقيز له الأعمى والأصم مع مرزبة حديد لو ضرب على الجبال لصار ترابا فيضربان به وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি আহমদুল হাদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতকারী নিযুক্ত করেছেন। আল্লাহর নবী না আসলে
এলমে গায়েবের সব খবর আমাদের কাছে অপ্রকাশিত থেকে যেত। গায়েব, গায়েব অর্থাৎ মৃত্যুর পরে আমরা কোথায় হারিয়ে যাচ্ছি, একটা মানুষ কোথায় যাচ্ছে, এই সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসতো না যদি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সংবাদ দিতেন। প্রতিটি মানুষ, আমরা যারা পৃথিবীতে আগমন করেছি, আমাদেরকে প্রস্থান করতে হবে, এটাই মহাসত্য, এবং এই অবধারিত সত্যকে রদ করার ক্ষমতা কারো নাই। জীবনে জন্ম লাভ করা, বয়স সন্ধিকাল পার করা, কৈশোর, যৌবন, পৌর বয়স, তারপর বার্ধক্য যখন আসে, তখন মানুষ অনুধাবন করতে পারে যে এখন সময় গোনার সময় এসেছে, কাউন্ট ডাউনের সময় এসেছে, যে কয়দিন আর আমার সামনে বাকি আছে। এবং আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষকে প্রস্তুতি নিতে হয় এই ইহজীবনকালে, যখন গায়ে শক্তি সামর্থ্য থাকে মানুষের, তখন থেকেই মানুষের প্রস্তুতি নেওয়া উচিত ওই সময়ের জন্য, যেই সময় আমার কাছে আগমন করবে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا وقبل الميت آتان ملاكان أسودان أرزقان। আল্লাহ নবী বলছেন, ইজা উকবিরাল মাইয়িত, একজন মানুষ যখন ইন্তেকাল করেন, আমরা প্রথমে তার জানাজা পড়ি, কাফন টাফন গোসল টোসল পরে, জানাজা পরে আমরা তাকে মাটির নিচে চাপা দিয়ে আমরা চলে আসতেছি। যখনই একজন মাইয়েতকে মাটি চাপা দেওয়া হয়, ইজা উকবিরাল মাইয়িতু আতানে মালাকানে আসওয়াদানে আরযাকানে, আল্লাহ নবী বলছেন, তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করে। আতানে মালাকান, দুইজন ফেরেশতা, আরযাকানে আসওয়াদানে, তাদের দেহ হচ্ছে প্রকাণ্ড দেহ, পাহাড়ের মতো দেখতে, আসওয়াদান, কুচকুচে কালো চেহারা। কেন এরকম চেহারা? মানে তাকে দেখেই মানুষ ভয় পেয়ে যাবে, প্যানিকটেড হয়ে যাবে। এরা কবরের মধ্যে প্রবেশ করবে, কবরের মধ্যে প্রবেশ করে ফাইউজলিসানে, মৃত ব্যক্তিকে কবরের ভেতরে বসাবে, বসায় তাকে তিনটা প্রশ্ন করবে। আরেক রেওয়ায়েতে এসেছে চারটি প্রশ্ন করবে। প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন হচ্ছে, মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? ওই ব্যক্তি যদি মুমিন বান্দা হয়ে থাকে, সে জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। দেখেন, আপনারা বলতে পারেন প্রশ্ন মাত্র তিনটা বা চারটা, উত্তরও চারটা, কি সারা জীবন এই প্রশ্ন মুখস্থ করে রাখলেই তো হয়, তো তার কোনো টেনশন নাই, আমাদের কবর পার হয়ে যাবে প্রশ্ন মুখস্থ রাখলে। এরকম আপনার জীবনে ঘটেছে কি না? পরীক্ষার আগের দিন রাতে আপনি পড়ছেন, হলে গিয়ে ভুলে গেছেন, কি প্রশ্ন মুখস্থ করছেন পরীক্ষার আগের রাতে, হলে গিয়ে বেমালুম ভুলে গেছেন, মাথায় আসতেছে না। কাজেই মুখস্থ বিদ্যায় কাজ হবে না, এটা কনফার্ম। আর এই প্রশ্নের সাথে আপনার যদি সামঞ্জস্যতা থাকে, মুখস্থ করার দরকার নাই, অটো আপনার ভেতর থেকে অ্যান্সার বের হয়ে আসবে। কি আপনি আরবি জানেন, বাংলা জানেন, আর যে ভাষাই জানেন না কেন, আপনার মুখ দিয়ে অবশ্যই এটার উত্তর সুন্দর মতো বের হয়ে আসবে। তো যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আসলে তিনি ইসলামকে পছন্দ করে নাই, আমাদের ভিতরে বহু মানুষ আছে ইসলামকে গালি দেয়, ইসলামকে শত্রু মনে করে। আমাদের একটু যারা ইসলাম পালন করে, কি যারা একটু হুজুর টাইপ মানুষ, দেখবেন তাদের প্রতি প্রচণ্ড অ্যালার্জি, প্রচণ্ড অ্যালার্জি। কি এই ধরনের লোককে যদি প্রশ্ন করে যে মা দিনুকা, তোমার দিন কি, সে যতই মুখস্থ করুক, এ কি উত্তর দিতে পারবে যে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম? ও তো ইসলামের কিচ্ছু মানে নাই। যে দুনিয়ায় থাকতে ইসলামকে মানে নাই, ইসলামের নীতি আদর্শগুলোকে সে পালন করে নাই, সে কবরে গিয়ে খালি মুখস্থ জবাব দিবে দিনিয়াল ইসলাম, এটা সম্ভব?
প্রথম প্রশ্ন করবে সরি মার রব্বুকা, তোমার প্রভুকে। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহকে যদি সে সত্যি রব মনে করে, মেনে নেয় আল্লাহকে রব, ওখানে সে অটোমেটিক উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আসলেই যদি সে ইসলাম পালন করে থাকে তাহলে সে অবশ্যই সহজে জবাব দিবে কি? দীনিয়াল ইসলাম। এবং 3 নম্বর প্রশ্ন করবে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, তোমাকে যে লোকটাকে দেখানো হচ্ছে তুমি একটু বলো তো এই লোকটার পরিচয় কি? আল্লাহ নবী বলছেন আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। কাল কিয়ামতের ময়দানে ওই কবরে যখন তোমাকে 3 নম্বর প্রশ্নটা করা হবে, দজ্জালের ফিতনা যেমন, দজ্জাল মানে কাল কিয়ামতের আগে একজন বের হবে, তার নাম হচ্ছে দজ্জাল। দজ্জাল, এই দজ্জাল এসে মানুষকে বলবে যে আমি খোদা, যে আমাকে মানবা খোদা হিসাবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, যে আমাকে খোদা হিসাবে মানবা না আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। সে তার 2 পাশে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে। আল্লাহ নবী বলছেন যারা তাকে খোদা হিসাবে মানবে কাফের হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাবে। বাইর দিয়ে দেখা যাচ্ছে সেটা জান্নাত, কিন্তু ভেতরে ঢুকলেই সেটা জাহান্নাম। আবার যেটা বাইর দিয়ে দেখা যাচ্ছে আগুন, ভেতরে ঢুকলেই সেটা জান্নাত। এইরকম দাজ্জালের ফিতনার মতো ফিতনা উপস্থিত হবে যখন এই 3 নম্বর প্রশ্নটা করা হবে যে এই ব্যক্তি কে। যারা সত্যিকার অর্থে আল্লাহর নবীকে মহব্বত করেছেন, নবীর নীতি আদর্শ জীবনে প্রতিষ্ঠা করেছেন, যে ব্যক্তি সত্যিকার অর্থে নবীর সুন্নাহকে ভালোবেসেছেন, কি উনি দেখেই বলে দিতে পারবেন কি এটা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ায় থাকতে যারা শয়তানের গোলামি করছেন, কি শয়তানের গোলামি করছেন, নবীওয়ালা লোকদেরকে দেখে হিংসা করছেন, ঘৃণা করছেন, বলতে পারবেন তিনি পরিচয়? কখনো না। নবীর ধর্মের সাথে যারা শত্রুতা পোষণ করেছেন, নবীর সাথে যারা শত্রুতা পোষণ করেছেন, কিভাবে সম্ভব মুখস্থ করে সেখানে জবাব দিবেন যে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবীর হাদিসে আরো এসেছে তখন শয়তান উপস্থিত হবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে বান্দাকে, বলবে যে আমাকে দেখাও, আমি আমি কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যিনি আল্লাহর নেককার বান্দা, সহজে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। আরেক বর্ণনায় এসেছে 4র্থ প্রশ্ন করা হবে মা ইউদরিকা, কিভাবে তুমি এগুলো জানলা? কিভাবে জানলা তুমি? বান্দা উত্তর দিবে কারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু, আমি বিশ্বাস এনেছি, ওয়া সাদ্দাকতু আলাইহি, আমি আমার এই বিশ্বাসকে আমি সত্যায়ন করেছি, সত্যায়ন করেছি। এইভাবে যখন 4র্থ প্রশ্নের জবাব দিয়ে দিবে, ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামা ক্বাদ সাদ্দাকা আবদি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়ারফিশুহু বিল জান্নাহ ওয়াফতাহ বাবা কবরাহু ইলা বাবিল জান্নাহ। তখন আল্লাহর তরফ থেকে মুনকার নকিরকে ডাক দিয়ে বলবে, হে মুনকার নকির, তোমরা থামো, তোমরা থামো, যথেষ্ট প্রশ্ন করেছো আমার বান্দাকে, কদ সাদ্দাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, অলবিসুহু মিনাল জান্নাহ, তাকে এখনই জান্নাতের পোশাক পরিয়ে দাও, অরফিশুহু বিল জান্নাহ, জান্নাত থেকে গালিচা এনে তার কবরে বিছায় দাও, অফতাহ বাবা কবরাহু ইলা বাবিল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে যাবে। ফায়াতি মির রাউহিহা ওয়া তিবিহা, যখন দরজা খুলে যাবে ওই জান্নাত থেকে তার কবরের মধ্যে সুবাতাস এসে তার কবরে এসে ভরে যাবে। সূরা আলে ইমরানের ওই আয়াত যখন আল্লাহ নবী বলছিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন,
আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন আল্লাহর পথে যারা তাদের নিজেদের জীবন দিয়ে দিয়েছে তাদেরকে মৃত তোমরা ধারণাও করো না, বরং তারা জীবিত আছেন এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হবে? আল্লাহ কোরআনে বলছেন এই কথা। আল্লাহ নবী বললেন, তাদের কবর যখন জান্নাতের সাথে উন্মুক্ত করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, তাদেরকে সবুজ পালক বিশিষ্ট একটা দেহ দেওয়া হবে। ওই দেহে ভর করে উঠতে উঠতে সে জান্নাতে চলে যাবে। জান্নাত থেকে বিভিন্ন ফল ফলাদি, জান্নাতের যে রিজিক, এগুলো সংগ্রহ করবে। তারপরে সে বসে বসে সে কবর খাবে, সে খাবে। ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাদেরকে যে রহমত এবং করুণা আল্লাহ দান করবেন, এতে তারা সন্তুষ্ট থাকবে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম। যারা এখনো তাদের অনুসরণকারীদের মধ্যে থেকে যারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই, তাদের জন্য এই সুসংবাদ নিয়ে তারা অপেক্ষা করবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। ঠিক কাজেই কবরের সাথে জান্নাতের একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُ يَقُولُ فِي كُلِّ جَوَابٍ هَا 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 لَا أَدْرِي। কিন্তু যে ব্যক্তি মুনাফিক মুখে মুখে দিনকে কবুল করেছে কিন্তু আসলে সে দিনকে কবুল করে নাই। আর যে ব্যক্তি কাফের, ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক ইয়াকুলু বিকুল্লি জাওয়াবিন, প্রত্যেকটা জবাবে সে বলবে হা 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 লা আদরি, হায় হায় এই প্রশ্নের উত্তর তো আমি জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, উপর থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে মুনকার নাকিরকে, কদ কাযযাবা, এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে। অলবিসুহু মিনান নার, এখনই জাহান্নাম থেকে আগুনের পোশাক তাকে পরিয়ে দাও। অরফিসুহু বিন্নার, এবং জাহান্নাম থেকে গালিচা এনে তার কবরে বিছিয়ে দাও। অফতাহ বাবা কবরাহু ইলা বাবিন নার, এবং জাহান্নামের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও। এরপরে এটাই শেষ না, সুম্মা ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়াল আসাম্মা, একজন ফেরেশতা তার কবরে নিয়োগ দেওয়া হবে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না। মা মিরজাবাতিন হাদিদিন, একটা লোহার দুর্মুশ বলি আমরা, একটা লোহার দুর্মুশ সহ তার কবরে একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে। এবং সেই লোহার যে খণ্ডটা ওই ফেরেশতার হাতে থাকবে, আল্লাহ নবী বলছেন লাউ জুরিবা আলা জাবালিন লা সারা তুরাবান, ওইটা দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো, পাহাড়ও ধুলায় পরিণত হতো। এরপর ওইটা দিয়ে তাকে পিটাইতে শুরু করবে। ও তো এক হচ্ছে অন্ধ, আরেক হচ্ছে কানে শুনে না। যখন ওই জাহান্নামী ব্যক্তিকে যখন কবরে যখন পিটাবে, তখন সে আর্তচিৎকার করবে। আর্তচিৎকার করলে তার যে চিৎকার ওয়া ইয়াসমাউনা ইল্লা সাকালাইন, আল্লাহ বলছেন যে পৃথিবীর প্রাণীকুল তার ওই আর্তচিৎকার শুনতে পায়, একমাত্র জিন আর মানুষ এই চিৎকারকে শুনতে পায় না। তার কবরে আযাব চলতে থাকবে। কাজী আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, ভাগ্য পরিবর্তন করতে হলে ভাগ্য পরিবর্তনের সময় যতক্ষণ আমরা ইহকালীন জগতে রয়েছি, এ সময় শেষ, আমাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ শেষ। কাজেই জীবনকে ঠিক করতে হলে যতক্ষণ দেহে প্রাণ আছে, কবরে যাওয়ার আগেই আমাদের জীবনকে লাইনে আনতে হবে। অনেকে মনে করেন আমি তো এখনও অনেক যুবক আছি, গায়ে অনেক শক্তি আছে, মরতে আমার অনেক দেরি, জীবনটা আরেকটু পার করি তারপর আমি ধর্মের পথে আসবো। বুদ্ধিজীবী শহীদ মিনারে গিয়ে দেখেন কত যুবকের লাশ এখানে শোয়াই দেওয়া আছে। সে যুবকরা হয়তো এরকম ভেবেছিল, কিন্তু সে তার জীবনকে পরিবর্তন করতে পারেনি, তার আগেই তারা চলে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা যেন জীবনকে পরিশুদ্ধ পরিস্নাত করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম।
أشهد أن محمدا رسول الله. لا يستفق مع الإسلام الحمد لله. محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر الله أكبر، لا إله إلا الله. الحمد لله، الحمد لله الذي أرسل إلى عبده من عزم الأقدار سهاما وحكم عليهم بالموت والفناء، فلم يترك الموت لأحد منكم زماما، وشتت عليهم بهازم اللذة فرقا وشملا، وتراكوا الحلائل والأرامل والأولاد أيتاما، فأحمده وأشكره وأعبد له فضلا وكراما، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة، ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم، ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون، وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله، فاستعزوا لنزول القبور واعملوا عملا صالحا، واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمن المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم ائت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون